সবার সম্মানিত সভাপতি, হবিগঞ্জের কৃতি সন্তান জনাব কামালউদ্দিন, অ্যাডভোকেট কামালউদ্দিন সেলিম, আজকের সভার প্রধান অতিথি, হবিগঞ্জের কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, দুইবারের মেয়র, 3বারের মেয়র, আগামীতে হবিগঞ্জের ভবিষ্যৎ আমার ভাই আলহাজি কেকাউল। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, হবিগঞ্জ জেলার সর্বস্তরের স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, সর্বস্তরের কর্মী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আমার দীর্ঘদিন পরে দেখা। এই মঞ্চে, এই জায়গাতে 13 বছর আগে, আপনাদের 13.5 বছর আগে দেখা হয়েছিল, আপনার মনে আছে? এরপরে আমি আর দেশে আসতে পারি নাই। আপনারা যেভাবে নির্যাতিত ছিলেন, আমরা প্রবাসের থেকেও নির্যাতিত ছিলাম। প্রবাস থেকে আমরা আসতে পারিনি। সারা বিশ্বের প্রবাসী যারা আছে সবাই কোনো না কোনোভাবে নির্যাতিত। তাই আজকে 14 বছর, 13.5 বছর পরে আপনাদের মাঝে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমার জন্মভূমি হবিগঞ্জে এসে আমি আজকে নিজেকে ধন্য মনে করছি এবং মহান রবের শুকর আদায় করছি। সবাইকে আমরা একটু আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে আসছে, এই জন্য আমি আবারও আপনাদেরকে নিয়ে আমি আল্লাহর শুকর আদায় করছি। আপনারা জানেন আজকে 17টি বছর যাবৎ এই একটি মাফিয়া চক্র, মাফিয়া দলের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর কেড়ে নিয়ে গেছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, ভোটের অধিকার কেড়ে নিয়ে গিয়েছিল। কোন লোক কথা বলতে পারেনি, অক্সিজেন ছাড়তে পারত না, নিতেও পারত না। সারা দেশকে একটি কারাগার বানিয়েছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা বিগত দিনে 15 বছর এই দল অনেক নির্যাতিত হয়েছে, অনেক গুম হয়েছে, খুন হয়েছে, আপনাদের নির্যাতিত হয়েছেন। এরপরেও এই আন্দোলনের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পরে আমাদের দেশে এই ছাত্র আন্দোলন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সর্বস্তরের নেতৃবৃন্দ আন্দোলনের ফল বিগত 5 আগস্টে আমরা একটি বিপ্লবের মাধ্যমে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। এরপর আমরা স্বাধীন হয়েছি, এখনো কিন্তু আমরা পূর্ণাঙ্গ স্বাধীন পাইনি। দেশ স্বাধীন হয়েছে, পূর্ণাঙ্গ পাইনি। আমাদের দল এখনো ক্ষমতা আসেনি। আমরা লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমাদের দল ক্ষমতা আসেনি, আগামী দিনে এই নিরপেক্ষ সরকার যে আসতে আসতে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিবে। অচিরে আমরা মনে করি নির্বাচন উপহার দিবে, কিন্তু নির্বাচনটি খুব কঠিন হবে আগামী দিনে। আপনারা জানেন কঠিন হবে, আপনারা খুশি হওয়ার কোনো কথা নয়। কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে, স্লোগান হতে হবে তারেক রহমান জিয়ার। আমি আহমদ আলী মুকিব কিছু না, আলহাজিকে কিছু না। এই দল আছে, আজকে আমরা আছি। এই দল টাকাতে, দলের আমাদের পথ টাকাতে আমরা আজকে এখানে দাঁড়াতে পারছি। আপনারা আমাদেরকে সম্মান করেন কি জন্য? এই দল আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে, আমাদেরকে এই দলের অধিকার দিয়েছে আপনারা সম্মান করার জন্য, এই জন্য সম্মান করেন। পথ দিয়েছে এই আপনাদের দিয়ে আমরা নেতা, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা ছাড়া না, আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা নেতৃত্ব হব। আপনারা যদি সঠিক কাজ করেন তাইলে আমাদের নাম হবে। আপনারা যদি এজেন্সি করেন, আপনারা
কোনো কিছু হবে না, আমাদের বদনাম হবে। দলের সুনাম করে আগামী দিনে ইলেকশন কিভাবে এই আলহাদিকে গড়ে এই এলাকা থেকে জিততে পারবে, সারা বাংলাদেশেও কিভাবে আমাদের দলকে বিজয় করে এমপি বানিয়ে দলকে ক্ষমতা আনবে, এই চিন্তা আপনারা করেন, আপনাদের দায়িত্ব। আমি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলকে বলতেছি, খুশি হওয়ার কিছু নাই। আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইলেকশনের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে এই দল ইনশাআল্লাহ ক্ষমতা আসবে, যদি আপনারা ঠিক থাকেন। আপনারা ঠিক থাকবেন তো? সবাইকে আপনার সব হাত তুলে দেখান। আমি আজকে দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। আমি হবিগঞ্জে ঢুকে দেখলাম এই শহরের বৈষম্য, এই শহরের যে আমি যে পোস্টার দেখলাম, এটা কিন্তু দল বলে নাই, দল মানা করেছে। আমি বলতে চাই আপনাদেরকে, এই শহরের স্বার্থে, সুন্দরের স্বার্থে আপনারা এই পোস্টারগুলি কেন লাগিয়েছেন, এগুলো খুলে ফেলেন। পোস্টার এটা দল থেকে নিষেধ করছে, দলে উঠে কেউ নয়। আমি আজকে এখানে আসছি, আপনারা 2-400 মনে যেতে পারতেন না? এই যে আপনারা মেনেছেন দলকে, যে আপনারা দলের কথা যে মেনেছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চাই এই শহরের সৌন্দর্য রক্ষা করেন আপনারা। সৌন্দর্য রক্ষা না করলে এই শহরটা আপনাদের, আপনাদের কাছে আমি দাবি থাকবে। ইনশাল্লাহ আমি আসছি কিছুদিন আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা এই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এই মাঠে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য মনে করতেন। আমার সাথে সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, মানে অনেক জায়গা থেকে আসছে, মধ্যপ্রাচ্য থেকে আসছে, লন্ডন থেকে আসছে, এই যে আসছে। আমি এদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার দৃষ্টি চলে আসছে। আমি বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়ামর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক, আগামী দিনে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাই তারেক রহমানের সালাম গ্রহণ করুন। আমার পক্ষ তারেক রহমানের সালাম গ্রহণ করুন।